ওম নম শিবায়। হর হর মহাদেব। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব আপনাদের রাশিফল সম্পর্কে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই বিশেষ এবং দুর্দান্ত হতে চলেছে, কারণ আপনাদের জীবনে গ্রহের নক্ষত্রের এমন এক অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছে যা আপনাদের জীবনে হঠাৎ করে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে। আপনাদের জীবনে এমন এক নতুন মোড় আসতে চলেছে যেখানে প্রেম এবং ভাগ্যের মিলন ঘটবে। নক্ষত্রের গণনা বলছে যে এমন কোনো ব্যক্তি যিনি আপনার হৃদয়ের খুব কাছের, বা এমন কোনো নতুন সম্পর্ক যা আপনার ভাগ্যে লেখা আছে, তিনি এখন আপনার দিকে আকৃষ্ট হয়ে চলে আসবেন। এটি সেই সময় যখন নিয়তি দুটি আত্মাকে মিলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। এই সম্পর্কটি কেবল মানসিকভাবেই গভীর হবে না, বরং আপনাদের জীবনকে এক নতুন দিক নির্দেশনাও দেবে। এই ভিডিওটি আপনাদের খুব মনোযোগ সহকারে এবং শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে আপনার আগামী সুন্দর ভবিষ্যতের রহস্য। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের জীবনে এখন খুশির আগমন ঘটতে চলেছে। আপনারা এমন একজন ব্যক্তির সঙ্গ পাবেন যিনি আপনাদের আবেগের কদর করবেন এবং আপনাদের প্রতি নিবেদিত থাকবেন। এই প্রেমের সম্পর্ক এতটাই গভীর এবং পবিত্র হবে যে দুনিয়ার কোনো শক্তি একে দুর্বল করতে পারবে না। জীবনে প্রথমবার প্রেম এবং সমর্পণের এমন সংমিশ্রণ আপনারা দেখতে পাবেন। আগামী এই 4 দিন আপনাদের জীবনের জন্য খুবই নির্ণায়ক এবং দুর্দান্ত হতে চলেছে। এমনিতে তো এই পুরো সময়টি আপনাদের জন্য বেশ ভাগ্যশালী হতে চলেছে এবং আগামী এক দিন আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকবে, যার মধ্যে অনেক ক্ষেত্রে দুর্দান্ত এবং অলৌকিক লাভ হবে। কিন্তু শুরুর এই দিনগুলি আপনার ভাগ্যের দরজা খুলে দিতে চলেছে। আপনাদের সময়টি বেশ রোমান্টিক এবং সুখকর থাকবে। মনপছন্দ জীবনসঙ্গী বা প্রেমিকের সঙ্গ পাওয়ায় মনে প্রসন্নতা থাকবে। কে সেই ব্যক্তি? তার নাম কি হতে পারে? কখন, কোথায় এবং কিভাবে আপনার সাথে তার মিলন হবে, এই সব কিছুই আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে বলতে চলেছি। সেই সাথে খুশিতে নেচে উঠবেন আপনাদের রাশির জাতক-জাতিকারা, কারণ আপনাদের কোষ্ঠীতে এক বিরল চতুর্গ্রহী যোগ তৈরি হয়েছে যা আপনাদের অনেক ক্ষেত্রে প্রচুর লাভ দেবে। আপনারা সাফল্যের নতুন উচ্চতা স্পর্শ করবেন। যদি আপনারা একটু ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যান এবং সেই সতর্কতাগুলো মেনে চলেন যা আমি আজ এই ভিডিওতে আপনাদের বলতে চলেছি, তাহলে আপনাদের কাছে সুখ, সমৃদ্ধি, মানসম্মান, ধনদৌলত এবং ভৌতিক সুখ সুবিধা নিজে থেকেই চলে আসবে। জীবনে আপনাদের কাছে কোনো কিছুরই অভাব থাকবে না। আপনাদের কারো সামনে হাত পাতার প্রয়োজন হবে না, বরং পরিস্থিতি এমন হবে যে মানুষ আপনার কাছে পরামর্শ এবং সাহায্য চাইতে আসবে এবং আপনারা নিজেদের সাথে সাথে আরও অনেক মানুষের ভালো করবেন, যার ফলে আপনাদের মনে অসীম শান্তি এবং আনন্দ আসবে। এই সময়ে আপনাদের প্রেম জীবনে অলৌকিক সাফল্যের পাশাপাশি ক্যারিয়ার এবং ব্যবসাতেও বাম্পার লাভ পাওয়ার যোগ রয়েছে। কিন্তু এর সম্পূর্ণ লাভ নেওয়ার জন্য আপনাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অত্যন্ত জরুরি, তবেই আপনারা নিজেদের জীবনের সব ধরনের দুঃখ, কষ্ট এবং বাধা দূর করে নিজেদের এবং পুরো পরিবারের জীবনে খুশির সঞ্চার করতে পারবেন। আপনারা এই সময়ে পরম আনন্দ অনুভব করতে চলেছেন। সবকিছু আমি আপনাদের বিস্তারিতভাবে বলতে চলেছি, তাই আপনারা এই ভিডিওটিতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা ঈশ্বরে বিশ্বাস করেন, দেবাদিদেব মহাদেবের উপর পূর্ণ বিশ্বাস রাখেন, তবে একবার সলফেক দিলে এই ভিডিওটিতে লাইক করে দিন। যদি আপনারা এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখুন। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে লাইক এবং সাবস্ক্রাইব করা একদম বিনামূল্যে, এর জন্য কোনো টাকা লাগে না। তাই মহাদেবের নাম নিয়ে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজ আমার কথা মেনে নিন, আপনারা এই ভিডিওটি একবার শুধু শেষ পর্যন্ত দেখে নিন, আপনাদের দৃষ্টিভঙ্গি এবং জীবনযাপনের ধরন ইতিবাচকভাবে বদলে যাবে। সাফল্য আপনার কদম চুম্বন করবে, কারণ এই সময়ে চতুর্গ্রহী যোগকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ এবং শক্তিশালী মনে করা হয়। এই সময়ে গ্রহের এই অদ্ভুত অবস্থান মীন রাশি এবং আপনাদের রাশির কেন্দ্রে এমন এক যোগ তৈরি করছে যা জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে। আমি এই ভিডিওতে বিশেষভাবে আপনাদের রাশি এবং আপনাদের নক্ষত্র সম্পর্কেই কথা বলবো। এই বিশেষটি আপনাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আপনাদের রাশির জাতকদের জন্য এই যোগ অত্যন্ত ফলদায়ক হতে চলেছে। যেখানে আপনারা চাকরি করছেন সেখানে হঠাৎ করে আপনার কাজের প্রশংসা হবে, পদোন্নতির যোগ তৈরি হবে এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনার তৈরি করা পরিকল্পনাগুলি সফল প্রমাণিত হবে। আপনার কাজের ধরনে এক দারুণ উন্নতি দেখা দেবে।
কর্মক্ষেত্রে আপনি মানসম্মান পাবেন এবং হতে পারে যে আপনি উপহার হিসেবে কোনো দামি জিনিসও পেতে পারেন। আপনার সিনিয়র আধিকারিকরা আপনার কাজে খুশি থাকবেন এবং আপনার উপর সদয় থাকবেন। যদিও সাফল্যের সাথে সাথে কিছু ঈর্ষান্বিত মানুষও তৈরি হতে পারে যারা আপনার সুনাম নষ্ট করার চেষ্টা করতে পারে, কিন্তু নিজের বুদ্ধিমত্তা এবং ইতিবাচক আচরণের মাধ্যমে আপনি তাদের সবাইকে পেছনে ফেলে জীবনে এগিয়ে যাবেন। এই সময়ে আপনার বুদ্ধি এবং বিবেকের বৃদ্ধি হতে চলেছে, যার কারণে আপনি বিজয়ী হবেন। আপনি নিজের পরিশ্রমের জোরে নিজের এক আলাদা পরিচিতি তৈরি করবেন। যেমনই আপনার আর্থিক অবস্থা ভালো হবে, আপনার কাঁধে কিছু নতুন দায়িত্বও আসতে পারে যা আপনি খুব ভালোভাবেই পালন করবেন। হতে পারে কাজের চাপের কারণে আপনি পরিবারকে একটু কম সময় দিতে পারবেন, কিন্তু আপনার পরিবারের সহযোগিতা আপনার সাথে থাকবে। ব্যবসায় তেজি থাকবে এবং মনে প্রসন্নতা বজায় থাকবে। আপনারা যে ব্যবসায় বা কাজকারবার করেন না কেন, তাতে পরিশ্রমের ফল আপনারা অবশ্যই পাবেন। আপনারা সাহসী সিদ্ধান্ত নেবেন এবং আপনাদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও মজবুত হবে। আপনারা ঘর পরিবারের স্বার্থে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন, যার ফলে ভবিষ্যতে আপনারা বড় লাভ পাবেন এবং আয়ের নতুন উৎস খুলবে। যেই সমস্যা এবং অসুবিধাগুলো আপনাদের ব্যবসায় আসছিল, তা এখন ধীরে ধীরে শেষ হয়ে যাবে এবং আপনারা দিন দ্বিগুণ রাত চারগুণ উন্নতি করবেন। আপনারা নিজেদের কাজের বিস্তারও ঘটাতে পারেন। আপনারা স্মার্টভাবে কাজ করবেন এবং নতুন প্রযুক্তির ব্যবহার করতে পারেন। সেই সাথে এই সময়ে যদি আপনারা কোনো নতুন কাজ, স্টার্টআপ বা রোজগার শুরু করার চিন্তাভাবনা করছেন, তবে এই সময়টি আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং ফলদায়ক হতে চলেছে। সময় উত্তম, শুধু প্রচেষ্টার অপেক্ষা, আপনারা প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য পাবেন। সমাজে আপনাদের মানসম্মান এবং প্রতিপত্তি বাড়ার প্রবল যোগ রয়েছে। আপনাদের সামাজিক পরিসর বাড়বে এবং মানুষ আপনাদের মতামতকে গুরুত্ব দেবে। যারা আগে আপনাদের কথাকে উপেক্ষা করত, এখন তারাও আপনাদের বিচারধারাকে সম্মান করবে। যদি আপনারা সামাজিক বা রাজনৈতিক ক্ষেত্রে আগ্রহ রাখেন, তবে এই সময়টি এগিয়ে যাওয়ার জন্য অনুকূল। বিবাহযোগ্য জাতকদের জন্য ভালো সম্বন্ধ আসতে পারে। যদি আপনারা দীর্ঘ সময় ধরে বিবাহের বিষয়ে চিন্তাভাবনা করছিলেন কিন্তু কথা পাকা হচ্ছিল না, তবে এই সময়ে গ্রহের অবস্থান আপনাদের পক্ষে রয়েছে, সম্বন্ধ পাকা হতে পারে এবং বাড়িতে সানাই বাজতে পারে। এই সময়ে আপনাদের বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা উৎসব হওয়ারও যোগ তৈরি হচ্ছে। আপনারা আপনাদের ভাগ্য এবং কিসমতের পূর্ণ স্বাদ পেতে চলেছেন, যার ফলে আপনাদের সব আটকে থাকা কাজ পূরণ হতে পারে। যেই কাজ আপনাদের জীবনে আটকে ছিল, যার জন্য আপনারা চিন্তিত ছিলেন, সেই কাজ এই সময়ে ঈশ্বরের কৃপায় সম্পন্ন হতে পারে। কিছু জাতক এই সময়ে হঠাৎ করে অর্থ লাভ বা আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। সরকারি পক্ষ বা কোনো আইনি মামলাতেও আপনারা স্বস্তি পাওয়ার আশা রাখতে পারেন। ব্যবসায়ীদের কোনো বড় অর্ডার বা ডিল মিলতে পারে, যার ফলে আর্থিক অবস্থার উন্নতি হবে এবং আপনারা নিজেদের ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। আধ্যাত্মিক কাজে আপনাদের আগ্রহ বাড়বে। পূজাপাঠ এবং ধর্মীয় কাজে আপনাদের মন লাগবে। বাড়িতে খুশির পরিবেশ থাকবে। ঘর পরিবারে যদি কোনো ধরনের পারস্পরিক মতভেদ বা উত্তেজনা চলছিল, তবে তা এখন শেষ হয়ে যাবে এবং প্রেমের পরিবেশ তৈরি হবে। আর্থিক অবস্থা ভালো হওয়ার কারণে আপনারা নিজেদের পরিবারের প্রয়োজন এবং ইচ্ছাগুলো পূরণ করতে সক্ষম হবেন, যার ফলে বাড়ির সব সদস্য আপনার উপর খুশি থাকবেন। বাড়িতে অতিথিদের আগমন হতে পারে, যার ফলে হইচই লেগেই থাকবে। অর্থাৎ আগামী এক দিন আপনাদের রাশির জাতকদের জন্য উৎসবের মতো কাটবে। এই সময়ে আপনারা বড় কোনো কৃতিত্ব অর্জন করতে পারেন, যার ফলে আপনাদের বাবা মা এবং সমাজ আপনাদের নিয়ে গর্ব করবে। এতে আপনারা আত্মতৃপ্তি এবং মানসিক শান্তি অনুভব করবেন। যদিও যেমনটা আমি আগে বললাম, আপনাদের উন্নতি দেখে কিছু মানুষ হিংসা করতে পারে, কিন্তু আপনাদের তাদের দিকে মনোযোগ না দিয়ে নিজেদের লক্ষ্যের দিকে মনোযোগ দিতে হবে। আপনাদের বিরোধীরা চাইলেও আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ সত্য এবং কর্ম আপনাদের সাথে রয়েছে। নতুন যোগাযোগ তৈরি হবে যা ভবিষ্যতে আপনাদের জন্য লাভজনক প্রমাণিত হবে। কাজকাজের সূত্রে ভ্রমণের যোগ তৈরি হতে পারে এবং এই ভ্রমণ আপনাদের জন্য সুখকর এবং লাভজনক হবে। আর্থিকভাবে আপনারা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অনুভব করবেন। যদি টাকার কারণে কোনো কাজ আটকে থাকে, তবে তা এখন সম্পন্ন হয়ে যাবে। ঋণ মুক্তির দিকে আপনারা মজবুত পদক্ষেপ নেবেন। অপ্রত্যাশিতভাবে লাভের সুযোগ আসবে। আপনাদের বৈবাহিক জীবন সূক্ষ্ম থাকবে। জীবনসঙ্গীর সাথে সম্পর্কে মধুরতা আসবে এবং তাদের প্রচুর সহযোগিতা আপনারা পাবেন। জীবনসঙ্গীর পরামর্শ এবং সহযোগিতায় আপনারা অনেক কাজে সাফল্য পাবেন। আপনাদের সাহস এবং পরাক্রমে বৃদ্ধি হবে, যার ফলে আপনারা জীবনের চ্যালেঞ্জগুলোর মোকাবিলা সহজেই করতে পারবেন।
আপনারা নিজেদের বুদ্ধিমত্তার দ্বারা কঠিন কাজকেও সহজ করে দেবেন। আপনাদের খরচের ওপর নিয়ন্ত্রণ থাকবে এবং আপনারা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবেন, যার ফলে আপনাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে। বন্ধুদের সহযোগিতা প্রাপ্ত হবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়েও ইতিবাচক ফলাফল মিলতে পারে। যদি কোনো আইনি বিবাদ চলতে থাকে, তবে রায় আপনাদের পক্ষে আসার সম্ভাবনা রয়েছে। আপনাদের জীবনের বড় থেকে বড় সমস্যা, যা আপনাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল, তার সমাধান এখন আপনারা পেতে চলেছেন। আপনাদের আটকে থাকা অর্থ প্রাপ্ত হওয়ার যোগ রয়েছে। আপনাদের থমকে থাকা কাজকারবার এখন গতি পাবে। আপনারা এক নতুন পরিচিতি পাবেন। আপনারা আপনাদের ভাগ্যের স্বাদ পাবেন। যদিও আপনাদের সতর্ক থাকতে হবে। কারো ওপর চোখ বন্ধ করে ভরসা করবেন না। নিজেদের গোপন কথা কাউকে বলবেন না। নিজেদের পরিকল্পনাগুলো গোপন রেখে কাজ করুন, তবেই পূর্ণ সাফল্য পাবেন। মানুষ আপনাদের কাছে সাহায্য চাইতে পারে, সাহায্য করুন, কিন্তু নিজেদের সীমার খেয়াল রাখবেন। কারো প্ররোচনায় পা দেবেন না, নিজেদের বুদ্ধি ব্যবহার করুন। এবার কথা বলি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ আপনাদের প্রেম জীবন সম্পর্কে। বন্ধুরা, গ্রহের অবস্থান বলছে যে আপনাদের প্রেম জীবনে এক নতুন এবং ইতিবাচক মোড়। কে নিজের সাফল্য মনে করবে, খুশিতে নেচে উঠবে এবং মন থেকে খুশি হবে। এটাই ইঙ্গিত যে সেই মানুষটি আপনার জীবনকে সাজাতে চলেছে এবং সেই প্রতি কদমে আপনার সঙ্গ দেবে। বড় দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তিত হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে হোলি উৎসবের সমাপ্তির পরের দিনটি পালন করা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে অনেকে হোলিকে হোলিকা দহন আসতে হিসেবে চলেছে। যদি কোনো কারণে পুরনো সম্পর্কে দূরত্ব তৈরি হয়ে থাকে, তবে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে ফেলার এটি উত্তম সময়। আর যদি আপনারা সিঙ্গেল হন, তবে আপনাদের জীবনে কোনো বিশেষ ব্যক্তির আগমন হতে পারে। এই ব্যক্তি আপনাদের জীবনে খুশি এবং উৎসাহ নিয়ে আসবে। আপনাদের ব্যক্তিত্বে এক আলাদা আকর্ষণ এবং তেজ দেখা যাবে, যার ফলে মানুষ আপনাদের দিকে আকৃষ্ট হবে। আপনাদের আত্মবিশ্বাস বাড়বে। যদি কোনো পুরনো সঙ্গী আপনার থেকে দূরে চলে গিয়ে থাকে, তবে হতে পারে যে নিয়তি আপনাদের আবার দেখা করার সুযোগ দেবে, যাতে আপনারা মানবিমান দূর করতে পারেন। সম্পর্কে গভীরতা আসবে এবং একে অপরের প্রতি বোঝাপড়া বাড়বে। আপনারা আপনাদের সঙ্গীর সাথে ভালো সময় কাটাবেন, যার ফলে প্রেমের সম্পর্ক মজবুত হবে। এই সময়টি আবেগকে বোঝার এবং ভাগ করে নেওয়ার। যদি আপনারা নিজেদের প্রেমের ইজহার করতে চান, তবে এই সময়টি অনুকূল, কিন্তু মর্যাদা এবং সম্মানের খেয়াল সর্বদা রাখবেন। আপনাদের এমন কোনো ব্যক্তির সাথে প্রেম হতে পারে যার সাথে আপনার চিন্তাধারার মিল রয়েছে। বয়সের ব্যবধান যাই হোক না কেন, কিন্তু হৃদয়ের মিলন গুরুত্বপূর্ণ হবে। সেই ব্যক্তি আপনাকে অনেক প্রেম এবং সম্মান দেবে। সে আপনার সাথে জীবন কাটানোর স্বপ্ন দেখবে। কিন্তু আমি আপনাদের পরামর্শ দিতে চাই যে প্রেমে তাড়াহুড়ো করবেন না। যদি আপনারা কারো সাথে জীবন কাটাতে চান, তবে নিজেদের পরিবারকে বিশ্বাসে নিন। শুরুতে একটু দ্বিধা হতে পারে, কিন্তু সত্য এবং সংযমের সাথে কথা বললে পরিবারের সহযোগিতাও প্রাপ্ত হতে পারে। বাবা মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করা জীবন সর্বদা সূক্ষ্ম হয়, তাই বড়দের সম্মান এবং তাদের সম্মতিকে অগ্রাধিকার দিন। সমাজ এবং পরিবারের মর্যাদা পালন করে নিজেদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যান। যেই ব্যক্তি আপনাদের জীবনে আসতে চলেছে বা যিনি আপনাদের সাথে আছেন, তিনি আপনাদের জন্য অত্যন্ত ভাগ্যশালী প্রমাণিত হবেন। তার আগমনে আপনাদের জীবনে ইতিবাচকতার সঞ্চার হবে। যেমনই আপনাদের জীবনে প্রেম এবং স্থিতিশীলতা আসবে, আপনাদের অন্য কাজগুলোও হতে শুরু করবে। এই ব্যক্তি আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে দাঁড়িয়ে থাকবে। কিন্তু মনে রাখবেন, কারো মন দুঃখ দেবেন না এবং সম্পর্কে সততা বজায় রাখবেন। বিশ্বস্ততাই যে কোনো সম্পর্কের ভিত্তি হয়। এই যে নতুন প্রেম বা ইতিবাচক শক্তি আপনাদের জীবনে আসতে চলেছে, তার নামের সম্ভাব্য অক্ষর হতে পারে ইংরেজি অক্ষর আই, স, ফি, ম, দে। এই অক্ষরগুলি দিয়ে শুরু হওয়া নামের কোনো ব্যক্তি আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যদি আপনারা এমন কোনো ব্যক্তিকে চেনেন এবং পছন্দ করেন, তবে নিজেদের অনুভূতি ব্যক্ত করতে পারেন। সময় আপনাদের পক্ষে আছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য মিলবে এবং পুরনো সমস্যা শেষ হবে। প্রেম জীবন কেবল একটি আবেগ নয়, বরং আত্মার এক যাত্রা। আপনারা অতীতে অনেক কিছু সহ্য করেছেন, কিন্তু এখন সময় পাল্টাচ্ছে। এখন আপনাদের সম্পর্কে স্বচ্ছতা আসবে। যারা আপনাদের জন্য সঠিক ছিল না, তারা দূরে চলে যাবে এবং যারা সত্যি আপনাদের, তারা আপনাদের কাছে আসবে। যদি আপনারা বিবাহিত হন, তবে সম্পর্কে নতুন সতেজতা আসবে। পুরনো কথা ভুলে নতুন শুরু করার সময় এসেছে। কথোপকথনই সব সমস্যার সমাধান। নিজের মনের কথা সঙ্গীর সাথে ভাগ করে নিন।
মাঝে মধ্যে আমরা অনেক বেশি চিন্তা করে ফেলি, যার ফলে মানসিক চাপ বাড়ে, তাই সহজ থাকুন। আগামী সময়ে আপনাদের জীবনে মানসিক ভারসাম্য নিয়ে আসবে। আপনারা নিজেদের মানসিকভাবে শক্তিশালী অনুভব করবেন। সব মিলিয়ে আপনাদের প্রেম জীবন এবং ব্যক্তিগত জীবন এক নতুন এবং সোনালী অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। পুরনো ব্যথা এবং ভয় এখন পেছনে ফেলে দেবেন। মনে রাখবেন, সত্যিকারের প্রেম এবং সাফল্য সংগ্রাম এবং ধৈর্যের পরেই পাওয়া যায়। যখন আপনারা নিজেদের ভালোবাসতে শিখবেন, তখন পুরো দুনিয়া আপনাদের ভালোবাসবে। বন্ধুরা, এরপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে, তবে আপনারা নিঃসন্দেহে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন। আমি আপনাদের সমস্যার সমাধানের উপায় অবশ্যই বলবো। কিন্তু তার আগে, যদি আপনারা চান যে মহাদেবের কৃপা আপনাদের উপর বজায় থাকুক, তবে দিলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নিন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব অবশ্যই লিখুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, ওম নম শিবায়, হর হর মহাদেব। এই সময়ে আপনি কোনো সামাজিক অনুষ্ঠান বা আত্মীয়ের বাড়ি যাবেন, সেখানে আপনার দেখা এমন কোনো বিশেষ ব্যক্তির সাথে হতে পারে যিনি আপনার মন জয় করে নেবেন। আপনি একাধিক প্রস্তাব পেতে পারেন, কিন্তু আপনাকে এখানে আবেগে না ভেসে ভেবেচিন্তে এবং নিজের পরিবারের সম্মতিতে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। খেয়াল রাখবেন, এই সময়ে যে কোনো বড় সিদ্ধান্ত আপনাকে ঠান্ডা মাথায় নিতে হবে। ভবিষ্যৎকে মাথায় রেখেই পদক্ষেপ নিন। যদিও ভাগ্য আপনার সাথে আছে, কিন্তু সাবধানের মার নেই। এই সময়ে আপনার কোনো আপন বা বিশেষ ব্যক্তি আপনার রাগ বা ক্রোধের কারণে আপনার থেকে দূরে যেতে পারে। তাই চেষ্টা করুন যে আপনি নিজের রাগ এবং কথার ওপর পুরো নিয়ন্ত্রণ রাখবেন, অন্যথায় আপনি নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে হারাতে পারেন এবং তার কারণে আপনাকে গভীর মানসিক চাপ এবং চিন্তার সম্মুখীন হতে পারে। বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি যা খুব মন দিয়ে আপনাকে বুঝতে হবে। জ্যোতিষীয় দৃষ্টিতে এই সময়ে আপনি চেষ্টা করুন সূর্যাস্তের আগেই নিজের বাড়ি ফিরে আসতে বা নিরাপদ স্থানে থাকতে। এটি আপনার স্বাস্থ্য এবং সুরক্ষার জন্য ভালো হবে। এছাড়া যদি আপনি গাড়ি চালান, তবে আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, অন্যথায় এই সময়ে পায়ে চোট লাগা বা মচকে যাওয়ার আশঙ্কা রয়েছে, যার ফলে আপনার শারীরিক কষ্ট হতে পারে এবং আপনার কাজ আটকে যেতে পারে। বন্ধুরা, পরের কথাটি হলো, এই সময়ে যদি আপনার কোনো পুরনো জমি সংক্রান্ত বিবাদ চলছিল, তবে তাতে আপনি সাফল্য বা সমঝোতা পেয়ে যাবেন। যদি কোনো কোর্ট কাছারির মামলা চলছিল, তবে তাও আপনার পক্ষে আসতে পারে, কিন্তু আপনাকে সেখানে আইনি প্রক্রিয়ায় একটু অর্থ খরচ করতে হতে পারে, তবে শেষ পর্যন্ত সাফল্য অবশ্যই মিলবে। এই সময়ে কিছু লোক আপনাকে মিথ্যা প্রলোভন বা লালসা দেখাবে, আপনাকে বড়লোক বানানোর স্বপ্ন দেখাবে। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে কোনো প্রকার লালসা বা শর্টকাটের চক্করে না পড়ার, অন্যথায় আপনার সাথে প্রতারণা হতে পারে এবং আপনাকে টাকা পয়সার টানাটানি সহ্য করতে হতে পারে। এই বিষয়টির আপনার বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবার কথা বলা যাক প্রেমের জীবন নিয়ে, কারণ প্রেম জীবনের ভবিষ্যৎ কেবল সংযোগ নয়, এটি সময়, কর্ম এবং অনুভূতির গভীর তালমিল দিয়ে তৈরি হয়। এই সময়ে আপনার প্রেম জীবনে যে পরিবর্তনগুলো আসতে চলেছে তা হঠাৎ নয়, বরং দীর্ঘ সময় ধরে চলা অভ্যন্তরীণ আলোড়নেরই ফল। গত কিছু সময় ধরে আপনার মনে প্রেম নিয়ে যে দ্বন্দ্ব, বিভ্রান্তি এবং মানসিক ক্লান্তি ছিল, এখন তা দূর হতে চলেছে এবং পরিস্থিতি ধীরে ধীরে আপনার পক্ষে বদলাতে চলেছে। আপনার হৃদয় দীর্ঘ সময় ধরে যে সত্যিকারের প্রেমের সন্ধানে আছে, এমন প্রেম যা কেবল শব্দ পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং অনুভূতি, বোঝাপড়া এবং বিশ্বাসে ভরা, তা এখন আপনার জীবনে কড়া নাড়তে পারে। আগামী সময়ে এটা সংকেত দিচ্ছে যে প্রেম জীবনে স্থায়িত্ব এবং গভীরতা শুরু হতে চলেছে। যারা একা আছেন, তাদের জীবনে এমন কোনো ব্যক্তি প্রবেশ করতে পারে যাকে প্রথম দর্শনে সাধারণ মনে হতে পারে, কিন্তু সময়ের সাথে সেই ব্যক্তিই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। যদি আপনি আগে থেকেই কোনো সম্পর্কে থাকেন, তবে এই সময়টি সম্পর্কের সত্যতা এবং গভীরতাকে সামনে নিয়ে আসবে। অসম্পূর্ণ কথোপকথন, চাপা অনুভূতি এবং না বলা কথাগুলো এখন বাইরে আসবে এবং সমাধান হবে। শুরুতে এটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এই প্রক্রিয়ায় আপনার প্রেমের সম্পর্ককে আরও মজবুত এবং স্বচ্ছ করে তুলবে। এই সময়ে সততা সবচেয়ে বড় চাবিকাঠি হবে। যতটা আপনি মন খুলে আপনার সঙ্গীর সাথে কথা বলবেন, ততটাই সম্পর্ক গভীর হবে। গত সময়ে যদি কেউ আপনার বিশ্বাসে আঘাত দিয়ে থাকে, তবে তার প্রভাব এখনও আপনার মনে থাকতে পারে এবং আপনি চাইলেও পুরোপুরি কারোর উপর ভরসা করতে পারছেন না। কিন্তু আগামী সময়ে এটা সংকেত দিচ্ছে যে আপনার জীবনে এমন ইতিবাচক অভিজ্ঞতা হবে যা আপনার ভাঙা বিশ্বাসকে ধীরে ধীরে আবার জুড়ে দেবে।
এই প্রক্রিয়া ধীর গতির হলেও স্থায়ী এবং সুখদ হবে। প্রেম জীবনে এটাও সংকেত পাওয়া যাচ্ছে যে কিছু লোকের জন্য পুরনো সম্পর্ক বা কোনো পুরনো সঙ্গী আবার জীবনে ফিরে আসতে পারে। এমন কোনো ব্যক্তি যার সাথে মানসিক সম্পর্ক অসম্পূর্ণ থেকে গিয়েছিল সে পুনরায় যোগাযোগ করতে পারে। এখন এটা আপনার ওপর নির্ভর করবে যে আপনি অতীতকে শুধরাতে চান নাকি তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চান। সময় আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি এবং বিবেক দেবে। এই সময়ে প্রেম জীবনে ধৈর্য সবচেয়ে আবশ্যক উপাদান। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত পরে আফসোসের কারণ হতে পারে। আবেগে ভেসে